বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজের মধ্যে খাসি এবং বলদ কুরবানি এবং আকিকা দেয়, অর্থাৎ যে ছাগলের অন্ডকোষ কেটে ফেলে দিলে এটাকে খাসি বলে, গরুর ষাঁড়ের অন্ডকোষ কেটে ফেলে দিলে এটাকে বলদ বলে। কিন্তু কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে অন্ডকোষ কাটাই হারাম এবং অন্ডকোষ কাটা খাসি নবীজি কুরবানি দেন নাই। এ সম্পর্কে ওই বাইহাকি শরীফের মধ্যে রয়েছে, বাবা যে আমার সুনানুল কুবরা শরীফের মধ্যে রয়েছে আপনার 19,047 নম্বর হাদিস, নবম খণ্ডের মধ্যে রয়েছে, বুখারী শরীফের মধ্যে রয়েছে এই সম্পর্কে, এবং মেশকাত শরীফের মধ্যে রয়েছে। বাবাজিরা আমার, হাদিসটি হইল হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ইয়াহইয়া হাদ্দাসানা আব্দুর রাজ্জাক আম্মা সুফিয়ান ওয়া সাওয়ারি আন আব্দুল্লাহ ইবনে আল মুহাম্মদ ইবনে আকিল আন আবি সালমাতা আন আয়েশাতা ওয়া আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আইয়াদুদ্দাহা ইয়াশতারা কাবশাইনি আজমাইনি সাবিনাইনি আকরানাইনি আমলাহাইনি মাওজুআইনি ফাআজবাহা আহাদুহুমা আন উম্মাতিহি লিমান শাহিদা লিল্লাহি বিতাওহীদি ওয়া শাহিদা লাহু বিবালাগি ওয়া আজবাহা বিল আখিরাহ ওয়া আন মুহাম্মাদিন ওয়া আহলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই হাদিসটি হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি ক্রয় করেছিলেন, অর্থাৎ আপনার মিষ্টপিষ্ট মোটা তাজা ঈদের দিনে, যখন ঈদের দোহা অর্থাৎ ঈদের দিনে কাবশাইনে অর্থাৎ মিষ্টপিষ্ট দুটি ছাগল, পুরুষ ছাগল, অর্থাৎ যে ছাগলটির রং ছিল আজমাইন অর্থাৎ সাদা এবং কালো ধূসর রঙের, সাবিনাইনে, এবং ওই ছাগলটি ছিল হৃষ্টপুষ্ট সাবলীল এবং মোটা তাজা হৃষ্টপুষ্ট, আকরানাইনে লম্বা লম্বা শিং ছিল, মা আমলে আইনে অন্ডকোষ ছিল, মাউজু আইনে অর্থাৎ অন্ডকোষের ঢেউ ছিল। দেখবেন পাটা ছাগল হাঁটলে ঢেউ আসছে, বেড়ের ষাঁড়গুলো হাঁটলে ঢেউ হয়, তার মধ্যে একটা যে যৌবন শক্তি রয়েছে অন্ডকোষের মধ্যে, সেই ঢেউ রয়েছে মাউজু আইনে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দুটি ছাগল ওই কুরবানি করেছেন। বাবাজিরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনি, এটাকে বলা হয়েছে কাবসুন, মানে পাটা ছাগলকে বুঝি আমরা, যেটা অন্ডকোষ ছাগল, অর্থাৎ ব্যবসায়িক না, ব্যবসায়িক পাঠা না, ব্যবসা করা যাবে না, অর্থাৎ যে ছাগলটা আপনার নিখোঁজ ছাগল, অন্ডকোষ ওয়ালা ছাগলকে কাবশাইন বলা হয়। অর্থাৎ আল ফহল মিনাল গানামি, অর্থাৎ পুরুষ জাতের ছাগল অথবা পুরুষ জাতের মেষ অথবা পুরুষ জাতের দুম্বাকে বোঝানো হয়েছে। কাজী বাবাজিরা আমার, ওই রকম দুটি ছাগল নবীজি কুরবানি করেছেন, একটি নিজের পক্ষ থেকে, নবীর আওলাদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, এবং আরেকটি হলো উম্মতের পক্ষ থেকে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কুরবানি করলেন উম্মাতিহি, অর্থাৎ উম্মতের জন্য, বিশাহিদি, যারা তাওহীদে সাক্ষী দিয়েছেন, এবং বিবালাগি এবং রিসালাতের উপর সাক্ষী দিয়েছেন, অজবহা বিল
আখিরা এবং আখিরা মানে শেষের যে কুরবানিটি করেছে, ওয়া আন মুহাম্মাদিন ওয়া আহলে মুহাম্মাদিন, নবীজি এবং নবীজির পরিবারের পক্ষ থেকে এরকম দুটি নিষ্ঠুপিষ্ট মোটা তাজা ছাগল কুরবানি করেছেন। কাজে যারা এখন যারা খাসি বলে চালিয়ে দেয়, নিঃসন্দেহে তারা ভুল করে। কেননা কাফসুন অর্থ হল পুরুষ জাতের ছাগল এবং আমলে আইনে অর্থাৎ অন্ডকোষ ছিল, মাউজা আইনে অন্ডকোষের ঢেউ ছিল এবং আকরার নাইনে লম্বা লম্বা শিং ছিল। আকরার নাইনে খাসি করলে খাসিদের বাচ্চা বাচ্চা এরকম ছোটো ছোটো শিং, আর পাটা ছাগল হলো লম্বা সুপায়ের শিং। হ্যাঁ, তাহলে আকরার নাইনে অর্থ লম্বা লম্বা শিং ছিল। এখানে প্রমাণিত নবীজি নিখুঁত ছাগল আকিকা দিয়েছেন, সেজন্য আমরাও কি নিখুঁত ছাগল দিতে হবে। অন্ডকোষ কেটে ফেলে দেওয়াটাই কি পবিত্র কোরআনে হারাম বলে ঘোষণা করেছেন। বাবাজিরা আমার, অন্ডকোষ কর্তন করাই হারাম। কেননা সূরা নিসার মধ্যে 119 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান বলল তাদেরকে অবশ্যই পথভ্রষ্ট করব, তাদের হৃদয়ে মিথ্যা বাসনা সৃষ্টি করব এবং তাদের নিশ্চয় নির্দেশ দেব যে তারা পশুর কর্ণ ছেদন করবে, আরো নির্দেশ দেব যে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে। ফালা ইউগাইরুন্না খালকা, আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে অর্থাৎ অন্ডকোষ কেটে ফেলে দিবে এবং পশুর কর্ণ ছেদন করা, এটাই শয়তানের কর্ম। তাহলে কান ছিদ্র করাই হারাম, আর অন্ডকোষ কেটে ফেলে দিলে এটা তো আরো জালেম। ফালা ইউগাইরুন্না খালকিল্লাহ, শয়তান বলছে তাদেরকে দিয়া আকৃতিকে বিকৃত ঘটাইব। অমায়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়া মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানা মুবিনা, যে আল্লাহর পরিবর্তে সন্তানকে বন্ধুরূপে গ্রহণ করবে, নিশ্চয় সে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ শয়তানের অনুসরণ যারা করবে তারা অন্ডকোষ কাটবে, এরা কি ক্ষতিগ্রস্ত হবে। খাসরান খুসরান মুবিনা, স্পষ্ট ক্ষতিগ্রস্ত হবে। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, সে তাদের প্রতিশ্রুতি দেয়, তাদের হৃদয়ে মিথ্যা বাসনা সৃষ্টি করে। শয়তান তাদের ফাঁকা আশ্বাস দেয়। জানা বলে খাসির গোস্ত খুব সুস্বাদু, এনান্তুল্লাহ আব্বাস এরকম বহুত পথভ্রষ্ট আলেম আছে যারা খাসি কুরবানি জায়েজ, হ্যাঁ সুস্বাদু, এটা শয়তানের তার দোকানে। অথচ অন্ডকোষ কাটাই হারাম, অন্ডকোষ কাটাই শয়তানের কর্ম, কান ছিদ্র করে শয়তানের কর্ম। ফালাই বেরুন্না খালকাল্লাহ, শয়তান বলছে তাদেরকে দিয়ে আকৃতিকে বিকৃত ঘটাইব, এটা শয়তানের কর্ম। সূরা নিসা 119 থেকে 22 নম্বর আয়াত পড়লে এটার ব্যাখ্যা আপনারা বুঝতে পারবেন। উলাইকা মাহুম জাহান্নাম, আল্লাহ বলছে যারা এরকম করবে, অন্ডকোষ কাটবে, উলাইকা মাহুম জাহান্নাম, এদের আবাসস্থল দুজক হবে জাহান্নাম। উলাইকা মাওয়াহুম জাহান্নাম, এদের আবাসস্থল দুজক। ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, সেখান থেকে পালানোর জায়গা খুঁজে পাবে না, এরকম জাহান্নাম তাকে দেওয়া হবে। ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, সেখান থেকে পালানোর কোনো নিষ্কৃতি পাবে না, উপায় পাবে না, এরকম দুজক দিব। 118 থেকে 122 পর্যন্ত সূরা নিসার তাফসীর ব্যাখ্যা পড়লে বোঝা যায়। তাহলে যেটাকে করাই হারাম সেটা কুরবানি এবং আকিকা জায়েজ হয় কিভাবে? অঙ্গহীন পশু, অঙ্গহীন পশু। কাজে আমরা আল্লাহর কোরআন মানব এবং যে ছাগলটা, যে দুম্বাটা ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ পাক পাঠাইছিলেন বেহেশত থেকে, সেই দুম্বাটাও কি ছিল? নিখুঁত ছিল। সেই দুম্বাটা কি ছিল? নিখুঁত ছিল। সূরা সাফফাত 107 নম্বর আয়াতে ওয়াফাদাইনাহু বিজিবহিন আজিম, হ্যাঁ, এবং এত দাস্তানি কুরবানির জন্য এক হিষ্টপিষ্ট নিখুঁত জন্তু দিলাম, অর্থাৎ দুম্বা দিছে, এটা কোনো অন্ডকোষ কাটাল ছিল না। ওয়াফাদাইনাহু বিজিবহিন আজিম, এবং এত দাস্তানি কুরবানির জন্য এক হিষ্টপিষ্ট নিখুঁত জন্তু দিলাম, অর্থাৎ দুম্বা দিছে, এটা কোনো অন্ডকোষ কাটাল ছিল না। ওয়াফাদাইনাহু বিজিবহিন আজিম, এবং এত দাস্তানি কুরবানির জন্য এক হিষ্টপিষ্ট নিখুঁত জন্তু দিলাম, অর্থাৎ দুম্বা দিছে, এটা কোনো অন্ডকোষ কাটাল ছিল না।
ইষ্টবিষ্ট কুরবানির জন্য নিষ্ঠবিষ্ট এবং নিখুঁত জন্তু অর্থাৎ দুম্বা আল্লাহ পাক পাঠাইছেন। এটা নিখুঁত ছিল। সূরা সাফাত আয়াত নাম্বার 107। সেই জন্য আমরা নিখুঁত কুরবানি করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।